আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। বারান করে কোরআন মাজিদ রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতির আজকে 191তম পর্ব সূরাতুল বাকারা 213 নম্বর আয়াত আজকে আমরা বানান করব। তো চলুন আমরা শুরু করে দেই আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। كان الناس أمة واحدة فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم। কাফ কাফালি জবর কা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান। নুন নুন জবর নান নুন আলি জবর না নুনে মিমে তাসদীদ গুনাহ করা ওয়াজিব কালিফ গুনাহ করতে হবে। আর জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান। না সিন পেশ সু নাসু হামজা মিম পেশ নুনে মিমে তাসদীদ গুনাহ করা ওয়াজিব কালিফ গুনাহ করতে হবে। তো প্রিয় দর্শক, হামজা মিম পেশ মিম জবর মা তাওয়াও দি জবর তাও, এখানে তানবিনের পরে ওয়াও আসছে ইদগামে মাল গুন্না। ওয়াও আলি জবর ওয়া জবর বাম পাশে খালি আলিফ মদের হরফে কালিফ টান। হাদের হি ওয়াহি দাল জবর দা ওয়াহিদা আর তা দুই জবর তান, এখানে গুলতা হা হয়েছে ওয়াহিদা এরকম। ফা জবর ফা বা জবর বা ফা বা আইন জবর আফা বা সালাম জবর সাল্লাম খরা জবর ল নুন পেশ হুন। এখানে আল্লাহ শব্দের কাম খরা জবর লটা পুর হবে কখন, যখন তার পূর্বে জবর থাকবে অথবা পেশ থাকবে। এখানে জবর রয়েছে এই জন্য পুর হবে সাল্লাহু। হা নুন পেশ হুন নুনে মিমে তাসদীদ গুনাহ করা ওয়াজিব কালিফ গুনাহ করতে হবে। নুন জবর না বা ইয়াজের বি নাবি ইয়া খারাজের ই খারা জবর খারাজের উল্টা হলে কালিফ টান দিতে হয় নাবি ই নুন জবর না নাবি ই না মিম পেশ মু বা শিন জবর বাস মুবাস শিনজের শি মুবাশশি ইয়াজের রি নুন জবর না মুবাশশিরিনা জেরে বাম পাশে জজম ওয়ালা আমাদের হবে কালিফ টান। ওয়াও জবর ওয়া মিম নুন পেশ মুং জাল জের জি ওয়া মুং জি, এখানে নুন সাকিনের পরে জাল আসছে ইখফা হয়েছে এই জন্য গুণনা করতে হবে ওয়া মুং জি রায়াজের রি নুন জবর না ওয়া মুং জিরিনা, এখানে নুনটা জজমে পরিণত হবে ওয়া মুং জিরিন। ওয়া জবর ওয়া হামজা নুন জবর আং ওয়া আং জা জবর জা লাম জবর লা ওয়া আং জালা মিম জবর মা আইন জবর মা আ হা পেশ মা আহু মিম লাম পেশ মুল মা আহুমুল কাফজের কি তা খারা জবর তা কিতাব বা জবর বা কিতাব, এখানে খারা জবর খারাজের উল্টা বজরে কালিফ টান দিতে হয়। বা লাম জের বিল হক জবর হক কফজের কি বিল হকি লাম জের লিয়া হাজবর ইয়াহ লিয়াহ কাফেশ কু মিম জবর মা লিয়াহ কুমা বা ইয়া জবর বাই নুন নুন জবর নান নুনে মিমে তাসদীদ গুনাহ করা ওয়াজিব কালিফ গুনাহ করতে হবে। নুন আলি জবর না সিনজের সি নাসি জবর বাম পাশে খালি আলিফ মদের হবে কালিফ টান। ফায়াদের ফি জেরে বাম পাশে জজম ওয়ালা আমাদের হবে কালিফ টান। মিম খা জবর মখ ফি মখ তা জবর তালাম জবর লা তালা ফা পেশ ফু পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও আমাদের হবে কালিফ টান। ফায়াদের ফি হাদের হি ফি হি জেরে বাম পাশে জজম ওয়ালা আমাদের হবে কালিফ টান। আর মদের হরফের পরের অক্ষর হাতে অক্ষ করলে এখানে তিন আলি লম্বা করতে হবে ফি। ওয়া জবর ওয়া মিম খা জবর মখ ওয়া মখ তা জবর তালাম জবর লা ফা জবর ফা ওয়া মখতালাফা ফায়াদের ফি হাদের হি ফি হি জেরে বাম পাশে জজম ওয়ালা আমাদের হবে কালিফ টান।
হামজা লাম জের ইল্লাম লাম জবর লাল ইল্লাল লাম জবর লা ইল্লাল্লা জাল ইয়া জের জি নুন জবর না জিনা এখানে জের পাশে জজম আলাইয়া আমাদের হরফে কালিফ টান হামজা ওয়া পেশ উ তাওয়া পেশ তু হা পেশ উ তু হু পেশের পাশে জজম আলাইয়া আমাদের হরফে কালিফ টান এরপরে মিম নুন জের মিম বা আইন জবর বা এখানে নুন সাকিনের পরে বা আসছে কলব হয়েছে এই জন্য নুনটা মিম দ্বারা পরিবর্তন হবে বা আইন জবর বা দাল জের দি বা দি এরকম মিম আলিফ জবর মা জবর বাম পাশে খালি আলিফ মদর হরফে কালিফ টান জিম আলিফ জবর জে জবর বাম পাশে খালি আলিফ মদর হরফে কালিফ টান আর এই মদর হরফের উপরে এই যে তীর চিহ্ন রয়েছে এই জন্য 4 আলিফ লম্বা করতে হবে হামজা তা জবর আত হা পেশ আত হু মিম লাম পেশ মুল আত হুমুল বা ইয়া জবর বাই ইয়া জির ইবাইয়িন নুন খালা জবর না তা পেশ তুবাইয়িনাতু খালা জবর খালা জবর উল্টা বাজারে কালিফ টান বা ইয়া জবর বা বা গান জবর বা গো ইয়া আয়া আলিফ দি জবর ইয়াম এখানে তানবিনের পরে বা আসছে দেখছেন এই তানবিনের কারণে তানবিনটা এখন মিম দ্বারা পরিবর্তন হবে বা ইয়াম এখন একালে গুণনা করবে এখানে এক কলব হয়েছে বা ইয়া জবর বাইন জবর না বাইনা হামিম পেশু বাইনা হুম হা জবর ফা হা জবর হা ফা হা দাল লাম জবর দাল ফা হা দাল লাম হা জবর ল হা পেশু হা লাম পেশ হুল লাম জবর লা হুল্লা ফা হা দাল ল হুল্লা দাল ইয়া জের জি নুন জবর না জিনা জের পাশে জজম আলাইয়া আমাদের হরফে কালিফ টান হামজা খালা জবর খালা জবর খালা জের উল্টা পাশে কালিফ টান মিম জবর মা নুন মা পেশ নো আমানু পেশের পাশে জজম আলাইয়া আমাদের হরফে কালিফ টান লাম জেল্লি মিম খা জবর মাখ লিমাখ তা জবর তালিমাখ তালাম জবর লালিমাখ তালাফা পেশ ফু পেশের পাশে জজম আলাইয়া আমাদের হরফে কালিফ টান ফায়াদের ফি হাদের হি ফিহি জের পাশে জজম আলাইয়া আমাদের হরফে কালিফ টান ইনজের মিন নুন জবর নাল মিনাল হক জবর হক কবজের কি মিনাল হক্কি বাদের বি হামজা দাল জের ইজ বি ইজ নুন জের নি বি ইজ নি হা খারাদের হি বি ইজ নিহি এখানে আপনার হি হাটা জজম পরিণত হবে ওলাম জবর ওয়াল্লাহ খারাদ ওয়াল্লাহ আল্লাহ পেশ হু আল্লাহু ইয়া জবর ইয়াহ দাল জের দি ইয়াহ দি জের মানে জজম আলাইয়া আমাদের হরফে কালিফ টান ইনজা জবর মাই নুন সাকিনের পরে ইয়া আসছে দগামে মাল গুণনা হয়েছে গুণনা করতে হবে কালিফ মাই ইয়া জবর ইয়া শিন আলি জবর শা ইয়া শা তিন আলির 4 আলিফ লম্বা হবে এই যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এইটার কারণে হামজা পেশ ইয়া শা উ হামজাদের ইলাম খালাদ বল্লা ইলা সাজ্জার সিরা আলি জবর সিরা তো মিম দিজের তিম মিম নুন মিম তা গুণনা করবা যে কালে গুণনা করতে হবে মিম সিন পেশ মুস খালাদ বল্লা মুস্তাকিম ইয়াদের কি মুস্তাকিম মিম দিজের মিম মুস্তাকিম এখানে জের বাম পাশে জজম আলাইয়া আমাদের হরফে কালিফ টান আর এই মিমে জজম হবে মুস্তাকিম এরকম তো একটু তাড়াতাড়ি করছি যেহেতু আয়াতটা অনেক লম্বা এই জন্য কানান নাসু উম্মাতান ওয়াহিদাহ فبعث الله النبيين مبشرين ومنذرين وأنزل معهم الكتاب بالحق ليحكم بين الناس فيما اختلفوا فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم البينات بغيا بينهم فهدى الله الذين آمنوا لما اختلفوا فيه من الحق بإذنه والله يهدي من يشاء إلى صراط مستقيم صدق الله العظيم। তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।